আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। বৃষ্টি ভেজা বিকেলে এক বাটি ঝাল ঝাল টক মিষ্টি মুড়ি মাখা, এই ছোট্ট আনন্দটাই যেন মন ভালো করে দেওয়ার জন্যই যথেষ্ট। চানাচুর, পেঁয়াজু, বেগুনি, শসা, টমেটো আর কাঁচামরিচের দারুণ স্বাদ আর বৃষ্টির দিনের আলাদা এক অনুভূতি। এক কাপ গরম চায়ের সঙ্গে এই মুড়ি মাখা মানেই বিকেলটা যেন হয়ে ওঠে আরও জমজমাট ও স্মরণীয়। মুচমুচে মুড়ি মাখা শুধু একটি নাস্তা নয়, বরং ইটস আ লিটল বল অফ হ্যাপিনেস দ্যাটস মেক এভরি রেইনি মোমেন্ট মোর স্পেশাল। লেটস গেট স্টার্টেড অ্যান্ড সি হাউ টু মেক দিস রেসিপি স্টেপ বাই স্টেপ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি থালের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি বেগুনি, আলুর চপ, ছোলা। প্রথমেই বেগুনিটি ছোট ছোট করে ভেঙে নিব। মুড়ি মাখা করতে গিয়ে একদম মাহে রমজানের ভাইবস চলে আসছে, মনে হচ্ছে রমজান মাস। সাধারণত রমজান মাসে আমরা যখন মুড়ি মাখা করি ঠিক এইভাবেই বিভিন্ন প্রকারের পেঁয়াজু, যেমন বেগুনি, আলুর চপ, ডালের পেঁয়াজু, ডিম চপ, ছোলা বুট এবং বুরিন্দা দিয়ে খুব মজাদার মুড়ি মাখা বানানো হয়ে থাকে। কিন্তু হঠাৎ করে বিকেলবেলা মুড়ি মাখা খেতে ইচ্ছে করায় দোকান থেকে বেগুনি, আলুর চপ, ছোলা বুট নিয়ে এসেছি, আর তেমন কিছু আইটেম আমরা পাইনি। কথা বলতে বলতে সবগুলো পেঁয়াজু ছোট ছোট করে ভেঙে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি, টমেটো কুচি। মুড়ি মাখাটি আরও স্পেশাল করার জন্য এর মধ্যে দিয়ে দিব রুচি ঝাল চানাচুর। এখন পেঁয়াজ মরিচ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আঠালো ভাব করে নিতে হবে। সাথে অ্যাড করে নিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিয়ে দেওয়ার পর সাথে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। মাখাতে মাখাতে দেখলাম থালের মধ্যে তো মুড়ি মাখা হবে না, তাই বড় একটি বল নিয়ে নিচ্ছি মুড়িটি ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য। সাথে অ্যাড করে দিচ্ছি ছোলা বুট। ছোলা বুট দেওয়ার পর এখন দিয়ে দিব মজাদার চানাচুর। চানাচুর দেওয়ার পর এর মধ্যে আমরা আবারও দিয়ে দিব অল্প পরিমাণ সরিষার তেল। হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। সাথে অ্যাড করে নিচ্ছি মুচমুচে মুড়ি। মুড়িটি ভালো করে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন মুড়ি মাখা প্রায় হয়ে গিয়েছে, কিন্তু মুড়ি মাখা পরিমাণে একটু বেশি হয়ে গেছে। তারপরেও টেনশনের কোনো কারণ নেই, কোনো না কোনোভাবে মুড়িটি শেষ এক নিমিষেই হয়ে যাবে, কারণ এই মুড়ি মাখা এতটাই মজা সকলেই চেটেপুটে খেতে বাধ্য। বাই দ্য ওয়ে, আজকের পর্বে আমাদের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা।